ইনফরমেশন শুনতে শুনতে যদি বোর হয়ে যান তাহলে আপনারা ইউটিউব চ্যানেলে মাঝখানে খুব মজার একটা জিনিস চেক আউট করে ফেলতে পারেন। এটা হচ্ছে ট্যাকো ক্যাটসিস নামে একটি ওয়েবসাইট। আপনার নিচের লিঙ্কে আমরা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আপনি এটা দেখতে পাবেন আর নিচে পপ আপ করবে। সো এই লিঙ্কটা আপনারা দেখুন এবং এখানে অনেক মজার মজার কিছু কার্টুন থাকে যেগুলো হচ্ছে রিয়েল লাইফের বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক অ্যান্ড আপনার লাইক আপনি একটা ইনফরমেশন শুনতে শুনতে বোর হয়ে গেছেন অথবা ভালো লাগছে না পড়তে পড়তে বোর হয়ে গেছেন, তখন ট্যাকো ক্যাটসিসে আপনারা যখন ইউটিউবে লগ ইন করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তখন দেখবেন যে অনেক মজার মজার এখানে কার্টুন জাতীয় ফান থিংস ওরা এখানে শো করে। সো এই আমি শর্টে আপনাদেরকে জাস্ট আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য জিনিসটা শেয়ার করলাম যে অনেকক্ষণ ধরে ভিসা ইন্টারভিউয়ের জন্য কথা বলছি, বাট এটাও কিন্তু একটা পজিটিভ অ্যাটেনশন সিক করবে এবং আপনাদের জিনিসগুলো আবারও রিফ্রেশ হয়ে মাথায় ঢুকতে হেল্প করবে। তো এই জন্যই কিন্তু আমার এটা বলা। কাইন্ডলি ট্যাকো ক্যাটিসিসটাতে আপনারা ভিজিট করে আসুন অ্যান্ড এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিন ট্যাকো ক্যাটিসিস। Hi everyone, this is Nusrat from Study First Info UK. আমি একজন সাবেক ভিসা কর্মকর্তা সাইপ্রাস এমবেসির, এবং আমি আপনাদের সাথে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডার ভিসার ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন নিয়ে কী ধরনের কোশ্চেন আসে এবং সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট কী ধরনের অ্যান্সার দিলে আমাদের জন্য ভালো জিনিসটা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি ডিটেলস আলাপ করব। সো অনেক ধরনের কোয়েরি আসে যে আপু আপনারা ভিসা নিয়ে এত হেল্প অ্যান্ড সাপোর্ট করে থাকেন, সো আমরা কি ধরনের কোশ্চেন আসে। সো গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ইউএস এর B1 অ্যান্ড B2 ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করব, কোন তিনটা বিষয় আমরা ফোকাস করলে সেই ভিসাটা কনফার্ম 100% আমরা পাওয়ার সম্ভাবনা থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকেরই ওইটার কন্টিনিউশন আরেকটা এপিসোড, সেই এপিসোডে আমরা আলোচনা করব যে B1 অ্যান্ড B2 ভিসার জন্য, ভিজিট ভিসার জন্য যখন আমরা ইউএস এর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করব তখন কোন ধরনের কোশ্চেনগুলো আস্ক করা হয়ে থাকে। চলে আসি আমরা সরাসরি কোশ্চেনের প্যাটার্নগুলোতে। প্রথমে আমি বলে রাখতে চাই যে B1 অ্যান্ড B2 ভিসার জন্য কিন্তু ওরা ফার্স্টেই একটা কনফিডেন্স দেখতে চায় আপনার মাঝখানে, ঠিক আছে, যে আপনি কমফোর্টেবল আছেন কিনা, লেস স্ট্রেস কিনা। যখন আপনি যাবেন ইন্টারভিউয়ের দিন ওরা আপনাকে অবজার্ভ করবে কিন্তু দূর থেকেই যে আপনি কমফোর্টেবল কিনা, লেস স্ট্রেস কিনা, ঠিক আছে। সব ডকুমেন্টগুলো সঠিক অর্ডারে যেভাবে চেকলিস্ট করা আছে ওইভাবে একটার পর একটা সুন্দর করে গুছিয়ে তারপরে নিয়ে যেতে হবে এবং তারপরে সুন্দর করে ওটাকে প্রেজেন্ট করতে হবে ওদের কাছে। তারপরে কাউন্টারে দেখবেন যে আপনার নাম পপ আপ হচ্ছে, তখন আপনি সেই নাম অনুযায়ী আপনার কাউন্টারে কল আসবে। তারপরে আপনার সাথে ভিসা ইন্টারভিউ যে নিবে তার সাথে প্রথম কোশ্চেন থাকবে। সো প্রথম কোশ্চেনে আমরা চলে আসি যে প্রথম যে কোশ্চেনটা থাকবে সে প্রথম কোশ্চেনে থাকবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট ইন ইউনাইটেড স্টেটস। সো প্রথমে আপনাকে এখানে খুব সলিড কিছু কারণ দেখাতে হতে পারে। একটা কারণ হতে পারে যে আপনি বেড়াতে যেতে চাচ্ছেন বছরের একটা নির্দিষ্ট টাইমে যখন আপনি অফিস থেকে লিভ পেয়েছেন এবং আপনি একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। গত বছর হয়তো আপনি থাইল্যান্ড গিয়েছিলেন, তার আগের বছর হয়তো আপনি ইন্ডিয়া গিয়েছিলেন, তার আগের বছর হয়তো আপনি বালি গিয়েছিলেন। সো এবছর আপনি ইউএসএ যেতে চান, এরকম একটা অ্যান্সার হতে পারে। সেকেন্ড অ্যান্সার হতে পারে আপনি মেডিকেল পারপাস, যে আপনার শরীরটা ভালো যাচ্ছে না, এখানে কিছু ডাক্তার দেখিয়েছেন, সো আপনি একটা থরো চেক আপের জন্য যেতে চাচ্ছেন, যেহেতু ওখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত এবং আপনার যথেষ্ট পরিমাণে বাজেট আছে সেটার জন্য, সেটা প্রুফ করার জন্য যদি হয় সেটা একটা রিজন। আর থার্ড আপনি কারণ দেখাতে পারেন যে ভিজিট মাদার অর এল্ডার ব্রাদার অর কোনো নিউ বর্ন হয়েছে, আপনার ভাস্তা ভাস্তি ভাগনা ভাগ্নি হয়েছে, তাদেরকে ভিজিট করতে যেতে চাচ্ছেন, নিউ বর্ন দেখতে যেতে চাচ্ছেন, এটা কিন্তু আরেকটা স্ট্রং কারণ থাকতে পারে। সো অ্যান্সারগুলো খুব শর্ট দিতে হবে, লম্বা কোনো অ্যান্সার দেওয়া যাবে না, কারণ 3 থেকে 4 মিনিট আপনাকে কাউন্টারে ওরা দাঁড়া করাবে। সো কোনো ধরনের ব্যাখ্যা, বড় কথা বা কথা হারিয়ে যাওয়া, চিন্তা করা, এগুলো কিন্তু অ্যাপ্রোচ একদম নেগেটিভ ইম্প্যাক্ট করবে। সো এগুলো করা যাবে না। পরবর্তী কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডু ইউ হ্যাভ রিলেটিভস অর ফ্রেন্ডস ইন ইউনাইটেড স্টেটস। এ কথার আপনাকে 100% একটি সত্যি অ্যান্সার দিতে হবে। যদি আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু, পরিবারবর্গ
অথবা এমন কোনো ফ্রেন্ড যার সাথে জীবনে হয়তো আপনার 2-1 বার দেখা হয়েছে, বা কোনো কলিগ, এক্স কলিগ যাদের সাথে আপনার হয়তো কাজ করতেন, এরকম যাদের সাথে আপনি কিপ ইন টাচে আছেন, ফেসবুকে আছেন, মেসেঞ্জারে আছেন, তাদের সবার সাথে তাদের নাম উল্লেখ করতে হবে যে জি আমার এরকম হয়তো আঙ্কেল আছে, কাজিন আছে, তারা আছে এখানে থাকে, একজন নিউ ইয়র্কে থাকে, একজন মিয়ামিতে থাকে, এরকমভাবে আপনি বলতে পারেন। বাট ওটা এক্স্যাক্ট হতে হবে, কোনো ধরনের ইনফরমেশন হাইড করা যায়। সো আর তার আগে একটু ব্যাকগ্রাউন্ডে কাজ করে নিতে হবে। যেসব রিলেটিভ এন্ড কাজিনদের কথা আপনি বলবেন তাদের সাথে আগেই আপনি যোগাযোগ করে নেবেন যে আমি ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লাই করব, অ্যান্ড সেই অ্যাপ্লিকেশনে আমি মেনশন করব, যখন আমাকে ওর ইন্টারভিউর জন্য বলবে তখন আমি মেনশন করব যে হ্যাঁ আমার কাজিন অথবা রিলেটিভ আছে। সো সেইভাবে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? সো আগে কাজিন আত্মীয় স্বজনের সাথে বলে নেবেন, অ্যান্ড যখন আপনাকে ভিসা অফিসার জিজ্ঞেস করবে তখন আপনি বলবেন। তাহলে জিনিসটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং আপনি কোরিলেটেড করতে পারবেন, সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনে চলে আসি যে যখনই আপনি বলবেন কোনো রিলেটিভস অথবা ফ্রেন্ডস আছে, তারা এটার পাশাপাশি আপনাকে একটি কোশ্চেন করবে যে ডিটেলস অফ ইউর ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেট। আপনি তাদের ডিটেলস জানাবেন যে হ্যাঁ আমার ডিটেলস আছে, এটা বেশি লম্বা করা যাবে না, যে তাদের অ্যাড্রেস এবং তারা কি কাজ করে জাস্ট একটু জানাবেন যে হ্যাঁ আমার 2টো কাজিন আছে, একটি ফ্রেন্ড আছে, তারা দুজন হয়তো দোকানে কাজ করছে, আরেকজন ব্যাংকে কাজ করছে, এরকমভাবে, এবং তারা যে শহরটাতে থাকে সেই শহর সম্পর্কে আপনি তাদেরকে জানাবেন যে আমার 3জন কাজিন এবং একজন রিলেটিভ আছে, তারা ওই এই জায়গাগুলোতে থাকে এবং এরকম কাজ করে থাকে। সো আপনি বুঝতেই পারছেন যে এটা খুব একটা ক্লিয়ার অ্যান্সার হবে তাদের জন্য। পরবর্তী কোশ্চেন চলে আসবে, ওয়ার ইউ উইল বি রিসাইডিং ইন ইউনাইটেড স্টেট। সো তখন আপনাকে অ্যান্সার দিতে হবে যে আপনার যদি কোনো হোটেল বুকিং আপনি করে থাকেন সেই হোটেল বুকিংয়ের কাগজটা বের করে দিতে হবে। যদি কোনো রিলেটিভের বাসায় থেকে থাকেন তাহলে রিলেটিভ আপনাকে একটু ইনভাইটেশন লেটার পাঠাবে ফর্মালি, সেই লেটারটা সম্পর্কে আপনি তাদেরকে লেটারটা তাদের হাতে দিয়ে দিবেন যে এই দেখুন আমাকে এই পেপারটা দিয়েছে এবং আমি তার রিলেটিভ, আমি তার ফ্রেন্ড, আমি যেতে চাচ্ছি, সো তারা আমাকে ইনভাইটেশন পর্যন্ত পাঠিয়েছে। সো আই থিঙ্ক এটা হচ্ছে প্রুফ, এবং তার ইনভাইটেশনে লিখবে যে আপনি তাদের বাসায় যেয়ে থাকবেন, তাদের বাসায়, এবং তারা কি প্রফেশনে আছে। এটা খুব ক্লিয়ার কাট একটা পেপার, বাট এই পেপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনার ভিসাটা কনফার্ম হওয়ার জন্য। তারপর আপনাকে জিজ্ঞেস করবে, পরবর্তী কোশ্চেন আসবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ ট্রাভেলিং ইন দিস পার্টিকুলার টাইম। যেহেতু আপনি তাদেরকে একটা ট্রাভেল আইটিনারি দিবেন, সো সেই ট্রাভেল আইটিনারিতে থাকবে যে আপনি কেন এই টাইমে যেতে চাচ্ছেন। স্বভাবত যেটা হয়ে থাকে বাংলাদেশ থেকে আমরা ডিসেম্বর মাসে একটি ছুটি পেয়ে থাকি, লম্বা ছুটি, অথবা জুন জুলাইয়ের দিকে একটা ছুটি পেয়ে থাকি। এটা বিভিন্ন কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে বা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, বাট যখনই আমরা ছুটিটা পাবো আপনি অ্যাপ্লাইটা এইভাবে করবেন যে আমি ছুটি পেয়েছি এবং এই ছুটিটা আমি কাজে লাগানোর জন্য ইউএসএ যেতে চাচ্ছি এবং আমার অনেক দিনের শখ এখানে যাওয়ার জন্য। সো আপনি একটা চমৎকার আইটেনারি বানাবেন স্ট্রং রিজনের জন্য, ঠিক আছে, যে এই টাইমটাতে আমি ওয়ার্কে অফ পাচ্ছি এবং আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আমি যাকে ওখানে ভিজিট করতে যাচ্ছি তারও ওই টাইমে এখানে অফ আছে। বা যদি আপনি বলেন যে মেডিকেল পারপাসে যাচ্ছেন তাহলে বলতে পারবেন যে ওই টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। বাট মোস্ট অফ দ্য টাইম যেহেতু এটা ভিজিট ভিসা, সো সবাই জানে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিট করতে যাবেন, তো আপনার ওই টাইমে বন্ধ পেয়েছেন, আপনার অফিসের এনওসির কাগজটা দিবেন যেখানে আপনার বন্ধটা ওরা অ্যাপ্রুভ করেছে যে হ্যাঁ আপনি গিয়েছেন এবং আপনার ওই টাইমে এখানে বন্ধ পেয়েছেন। সো এই এনওসির কাগজটা অবশ্যই শো করবেন, আপনার লিভের কাগজ যেটা এগুলো সব আপনি শো করবেন। পাশাপাশি আপনার সেই যে রিলেটিভ যারা আছে তাদের কথাটা আপনি স্ট্রং একটা কন্ডিশনে বলতে পারবেন। চলে আসুন আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা জেনে নিই। পরবর্তী কোশ্চেন হচ্ছে হাউ লং উইল ইউ বি স্টেইং ইন দ্য ইউএসএ। সো ভেরি 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 ক্রিটিক্যাল, টাফ অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। সো আপনার যদি ইন্টারেস্টও থাকে যে আপনি ইউএসএ যে আর আসবেন না, বাট আপনার ভিতরে বিহাইন্ডে হয়তো কোনো রকম চিন্তাভাবনা থাকতে পারে, সেটা আপনার ভিতরেই রাখতে হবে। শুধু আপনাদেরকে বলবেন যে স্ট্রং রিজন যে আমি 1 সপ্তাহ অথবা 15 দিন অথবা 1 মাস থাকবো। একটা ট্রাভেল আইটিনারি করে নেবেন। আপনি সবাই ওখানে আপনাকে দেখাতে হবে যে একটা ট্রাভেল আইটিনারি এভাবে করতে হবে যে আপনি কবে যাবেন, অ্যারাইভাল টাইম, ডিপার্চার টাইম, মাঝখানে কবে কোন দিন কোথায় যাবেন, স্ট্যাচু অফ লিবার্টি ঘোরা একদিন, অন্য একটা ভিজিটিং প্লেস ঘোরা একদিন, হয়তো মেডিকেলে যাওয়া একদিন, কাজিনদের বাসা ভিজিট একদিন, এরকম করে করে আপনি আপনার আইটিনারিটা স্ট্রংলি দিবেন। এবং এটার পাশাপাশি পরবর্তীতে আরেকটা কোশ্চেন আসবে ফাইন্যান্সিয়াল
রিলেটেড। সো সেইখানেও আপনি লিখে দিবেন যে এখানে এখানে যাওয়ার জন্য এত এত টাকা আমার বাজেটে আছে। সো আমার এটা টোটালি একটা ট্রাভেল আইটেনের 1 পেজের ভিতরে সংক্ষেপে লিখে দিবেন পয়েন্ট আকারে। আপনি দেখবেন যে চমৎকারভাবে এটা ওনার প্রত্যেকটা কোশ্চেন মিট করেছে এবং উনি জানবে যে হোয়াট আর ইউ ডুইং অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা, এবং এই ভিসার অ্যাপ্লিকেশনটা আপনি হোমজিক্যালি করেননি, এটা একটা প্ল্যান্ড এবং আপনি ঘুরতেই যেতে চাচ্ছেন, এই জিনিসগুলো এটাতে প্রুফ করবে একটা চমৎকার অ্যাকশন প্ল্যানের মাধ্যমে, এবং আপনি একটা রিটেন ডকুমেন্ট ওনাকে দিবেন যেটাতে এটা প্রুফ করবে। সো এইভাবে ম্যাথোডোলজিক্যালি যদি আগানো যায় একটা ভিসার ক্ষেত্রে 100% ভিসা হয়ে থাকে ইউরোপ, আমেরিকা, ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়াতে, আমরা আগেও দেখেছি। সো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আসবে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট প্ল্যান টু স্টে, কত, ইজ ইট লং অর শর্ট, আপনাকে কিন্তু এই কোশ্চেনটা করা হবে আপনার এটা দেখার পরে। যখন বলবেন যে শর্ট ভিজিট লাইক 7 days, দ্যাট ইট মেক্স লাইক বাংলাদেশ থেকে ইউএসএ অনেক দূরে, সো মিনিমাম 15 days কেউ ভিজিট করে থাকে। আর আপনি যদি বিজনেস পারপাসে ভিজিট করতে চান দেন ইট ক্যান বি এ শর্ট ভিজিট, বা আপনার আইটেনারিতে যদি আরও কান্ট্রিতে ঘোরার প্ল্যান থাকে। সো আপনাকে এক্সপ্লেন করতে হবে যে এটা শর্ট ভিজিট হলে কেন শর্ট ভিজিট, অ্যান্ড লং ভিজিট হলে কেন লং ভিজিট। লং ভিজিট হয়তো ফ্রেন্ডস ফ্যামিলিদেরকে মিট করা, কারো কারো বাসায় 2-3 দিন করে থাকা, ইউজুয়ালি 1 মাস চলে যায়। সো আপনি এরকম কিছু স্ট্রং এভিডেন্স সহ ওগুলো সুন্দর করে আপনাকে করে ফেলতে হবে আর কি। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি, হু উইল ইউ বি ট্রাভেলিং উইথ। সো কার সাথে ট্রাভেল করছেন, যদি স্পাউস নিয়ে ট্রাভেল করে থাকেন তাহলে স্পাউসের ব্যাপারটা লেখা থাকবে। যদি স্পাউস নিয়ে ট্রাভেল না করে থাকেন তাহলে একা যদি ট্রাভেল করেন সেটার পিছিয়ে একটা স্ট্রং রিজন দিতে হবে যে হ্যাঁ আমি একটা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এবং ট্রাভেল করতে ভালোবাসি, সো আমি এই কারণে ট্রাভেল করছি আর কি। ওকে, তার পরবর্তী কোশ্চেন, এখন একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, একেবারে লাস্টের দিকে আমরা চলে এসেছি। পরবর্তী কোশ্চেন, হাউ মাচ ডু ইউ থিঙ্ক ইউর স্টে ইন দ্য ইউএস উইল কস্ট ইউ। সো কত টাকা ইউএসএ থাকাকালীন সময় আমার কস্ট লাগবে, এটা আমি একটু আগেই বলেছি যে একটা আইটেনারি করবেন যে কবে কোথায় যাবেন, কি করবেন, কি ধরনের ফুড ট্রাই করবেন, এগুলো সব ছোট্ট করে একটা পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে যদি আপনি দিয়ে দেন, একটা সামারি লিখেও যখন কোশ্চেনটা করবে ফার্স্টেই যে তুমি কতদিন থাকবে, তোমার আইটেনারি প্ল্যান কি, বা কোথায় যাচ্ছ, বা তুমি কিভাবে কত টাকার প্ল্যান করেছো, তখন এই পেপারটা জমা ওদের হাতে দিলে ও এটা পড়ে নেবে, পড়ে ওদের একটা আইডিয়া হয়ে যাবে যে you know what you're doing and you know how much you will spend in this traveling. So এটা আইটেনারিটা প্রিপেয়ার করে নেবেন ইউএস ট্রিপের জন্য, অ্যান্ড ইনক্লুড অল কাইন্ড অফ এক্সপেন্সেস এখানে থাকবে আর কি। সো আমরা আরেকটা পরবর্তী আরেকটা কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ ডু ফর ইউর লিভিং অ্যান্ড হাউ মাচ ইউ আর্ন। সো আমি লিভিংয়ের জন্য কি করি, আমি যখন ইউএসএ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমি ব্রিটিশ কাউন্সিলে জব করতাম, তখন আমি 70,000 টাকা পেতাম স্যালারি। অ্যান্ড তখন আমি এটাই বলেছি যে আমি একটা প্রতিষ্ঠানে আছি গত 5 বছর ধরে, এখানে আমি 70,000 টাকা বর্তমান স্যালারি আমার, এবং আমি এই টাকাগুলো জমিয়েছি আমার বিভিন্ন জায়গায় ঘোরার শখ, আমি ঘুরতে পছন্দ করি, গত 2 বছর আমি ঘুরেছি। সো দিস ইজ দ্য 3rd ইয়ার আমি ঘুরতে পছন্দ করি, সো আমি যেতে চাই। অ্যান্ড আমার কোনো ডিপেন্ডেন্ট নাই, সো আমার এই টাকাগুলো এভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, আমি নিজের খরচের জন্য এটা ইউজ করে থাকি। আর আমার মান্থলি ইনকাম সেটা আমি দেখিয়েছিলাম, আমার অফিস থেকে একটা এনওসি ছিল, অলসো স্যালারি সার্টিফিকেট ছিল, সো সেটা শো করলেই হয়ে যায়। সো তার পরবর্তী কোশ্চেন আসবে, হু উইল বি ফাইন্যান্সিং ইউর দিস ট্রিপ অ্যান্ড হু ইজ ইউর স্পন্সর। সো আপনি যদি নিজের স্পন্সর হয়ে থাকেন তো খুব অনেস্টলি বলবেন যে আই এম মাই স্পন্সর, আমি নিজে ইনকাম করি, আমি নিজে আমার সেভিংস করি, আমার এই আপনার যত সেভিংস আছে, যত এফডি আছে, সবগুলোর একটা সাপোর্টিং ডকুমেন্ট ইনক্লুডিং ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যাবেন। আমি শিওর তারা দেখতে চায় না, যদি আপনার সাথে কথা বলে কনভিন্স থাকে তারা দেখতে চায়নি, আমার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা দেখতে চায়নি। সো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ওটা দেখানোর কোনো প্রয়োজন থাকে না, যদি চায় তাহলেই আপনি ওটার পেপারটা দিবেন, এমন কোনো পেপার দিবেন না যেটা না চাইলে আপনি, তারা যদি না চায় আপনি কোনো পেপার কিন্তু সাবমিট করবেন না। সো পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। পরবর্তী কোশ্চেনে জিজ্ঞেস করবে, আর ইউ ম্যারিড, ডু হ্যাভ পেয়ার্স, ডু হ্যাভ
চিলড্রেন। সো ওরা জানে যে যারা ম্যারিড থাকে তাদের একটা বেসিক স্ট্রিং থাকে বাংলাদেশে ফেরত চলে আসার, যাদের চিলড্রেন থাকে তারাও চলে আসবে, যাদের পেটস থাকে তারাও চলে আসবে। সো বাংলাদেশে আপনার রেসপন্সিবিলিটি কী ধরনের এটা জানার জন্য এই ধরনের কোশ্চেনটা করা হয়, যে আপনি একা, আপনার আর কোনো পিছুটান আছে কি নেই, যদি পিছুটান থাকে তাহলেই তো আপনি বাংলাদেশে ফেরত আসবেন, নাহলে তো বাংলাদেশে ফেরত আসা হবে না। সো এই জিনিসগুলোকে খুব সুন্দর করে খেয়াল করতে হবে। ওকে, তারপরে আমরা দেখব অ্যান্সারগুলো কিন্তু সেভাবেই দিতে হবে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, ডু ইউ হ্যাভ এন ইন্টেনশন টু রিমেন ইন ইউএসএ? সো যদি ইউএসএ থাকার ইচ্ছাও থাকে, মোটেই এই কথাটা বলা যাবে না। আপনাকে বলতে হবে যে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, আমি ট্রাভেলিংয়ের জন্যই এখানে এসেছি। সো আমার কোনো ধরনের ইচ্ছাই নেই যে আমি এখানে থাকবো। আমি এই দিন থেকে এই দিন পর্যন্ত ছুটি পেয়েছি, সো আমাকে বাংলাদেশে ব্যাক করতে হবে, আমার অফিস খোলা বা আমার বিজনেস খোলা। অলসো আমার ফ্যামিলি আছে, যদি আপনার ফ্যামিলি স্পাউস অ্যান্ড চিলড্রেন থাকে সেটা মেনশন করবেন। যদি না থেকে থাকে, আপনি সিঙ্গেল থাকেন বাট আপনার প্যারেন্টস আছে এবং আপনার রেসপন্সিবিলিটি আছে, ইউ হ্যাভ টু শো অল দিস ইনক্লুডিং ইউর প্রপার্টিজ, যে আমার এখানে বাড়ি আছে, আমার এখানে একটা জব আছে, আমার এখানে সব কিছু আছে, আমি এখানে একটা খুব কমফোর্টেবল অ্যান্ড সুন্দর লাইফ লিড করছি। এগুলো বাদ দিয়ে আমার ইউএসএ থাকার কোনো ইচ্ছা নেই, কারণ এখানেই আমার সব কিছু খুব সুন্দর করে ওয়েল সেটেলড। এই জিনিসগুলো যখন আপনি বুঝিয়ে বলবেন, এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। এবং আমি যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলোই ইউএসএ ভিসা ইন্টারভিউতে কোশ্চেন করা হয় ট্যুরিস্ট ভিসার জন্য, এবং এটার পাশাপাশি সেম টাইপের কোশ্চেনগুলো আপনি যদি কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান, সেখানেও কিন্তু সেম কোশ্চেনগুলো করা হয়ে থাকে। সো এই কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সারগুলো যেভাবে বলেছি, জাস্ট ওভাবে ফলো করলে 100% আপনার ভিসাটা হবেই। সো কাইন্ডলি যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রি ভিসা পাওয়ার জন্য, স্পেশালি ইউএসএর, এই কোশ্চেনটা ফলো করবেন। আমার মনে হয় না এরপরে আপনাদের কোনো ধরনের বাধা আসবে। পেপার 100% রাইট থাকা চাই, অ্যান্ড আপনি প্রেজেন্টেশনটা সুন্দর করে করবেন। সব কিছুর উপরে কিন্তু প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এটা খেয়াল রাখবেন, অ্যান্ড নার্ভাস হওয়া কিন্তু একেবারেই যাবে না। এনিওয়েজ, আমি নুসরাত আজকে সাইন আপ করছি স্টাডি ফার্স্ট ইনফো থেকে। এখন করোনা ভাইরাসের টাইম, সবাইকে অ্যাওয়ারনেস ভিতর থাকতে হবে, সবাই মাস্ক পরে চলবেন এবং সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি নুসরাত, বাই বাই বলছি।